আপনারা আমার প্রোফাইলের মধ্যে চলে এসেছিল ইওর প্রোফাইল ইজ নো লঙ্গার আর্নিং মানি। দেখতে পাচ্ছেন এখানে আমার যতটা মনিটাইজেশন সেটআপ ছিল সবগুলোতে রেস্ট্রিক্টেড করে দিয়েছিল ফেসবুক। এটাকে আমি 7 দিনের মধ্যে ঠিক করেছি কিভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে সব অ্যাক্টিভ আছে, দেখতে পাচ্ছেন ব্লু টিক হয়ে গেছে, ইওর প্রোফাইল ইজ আর্নিং মানি। এখন আমার প্রোফাইলটাতে ইনকাম করার অপশানটা চালু হয়ে গেছে। ঠিক, নমস্কার। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকাল সবাই ফেসবুকে ভিডিও বানাচ্ছেন, কিন্তু হঠাৎ করে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড। এর মানে আপনার ফেসবুকে ইনকাম বন্ধ করে দেওয়া হয়েছে। কেন এমন হয়, কিভাবে ঠিক করবেন, আমি সব কিছু বলবো একদম ক্লিয়ারভাবে। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। চলুন দেখি কি কি কারণের জন্য আপনার ফেসবুকে এরকম সমস্যা হয়ে থাকে। তো আমি 4-5টা পয়েন্ট বলবো, সেই 4-5টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ হবে। সেই পয়েন্টগুলো আপনাদেরকে সম্পূর্ণ শুনতে হবে, কিসের কারণে আপনাদের ফেসবুকে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন হয়ে গেছে। তো আমি নাম্বার 1 পয়েন্ট বলছি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন উল্লঙ্ঘন করেছেন বা ভেঙেছেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কপিরাইট সমস্যার ক্ষেত্রে বা অন্য কারো মিউজিক ব্যবহারের জন্য আপনার ফেসবুকে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন হয়ে গেছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এঙ্গেজমেন্ট বেটিং, লাইক কমেন্ট। হয়তো আপনি ভিডিওর মধ্যে বারবার বলছেন যে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এরকম কন্টেন্ট বানানো যাবে না, তার জন্য আপনার মনিটাইজেশন ইফেক্ট হতে পারে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ কন্টেন্ট নেই, বা আপনার এই কন্টেন্ট ভালো ছিল, রিচ আগে ভালো ছিল, কিন্তু হঠাৎ করে আপনার রিচ এবং এঙ্গেজমেন্ট কমে গেছে, সেই ক্ষেত্রেও আপনার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হতে পারে। ঠিক আছে, তো ফ্রেন্ডস, আমার ফেসবুকের মধ্যেই এরকম মনিটাইজেশন রেস্ট্রিক্টেড সমস্যা হয়েছিল। আমি কিভাবে ঠিক করেছি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাইছি, যদি আমার ইউটিউব চ্যানেলে আপনারা প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আমি শুরু করছি। তো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে আসার পর যে সমস্যাটা ছিল আমার ফেসবুকের মধ্যে, আমার প্রথম থেকে স্ক্রিনশট করে রাখা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমার প্রোফাইলের মধ্যে চলে এসেছিল ইওর প্রোফাইল ইজ নো লঙ্গার আর্নিং মানি। দেখতে পাচ্ছেন এখানে আমার যতটা মনিটাইজেশন সেটআপ ছিল সবগুলোতে রেস্ট্রিক্টেড করে দিয়েছিল ফেসবুক। এটাকে আমি 7 দিনের মধ্যে ঠিক করেছি কিভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে সমস্যা ছিল আমার কি, যে এই যে দেখতে পাচ্ছেন আমি কারো একটা ভিডিও শেয়ার করেছিলাম, দেখতে পাচ্ছেন টেকনিক্যাল আইওস বলে প্রোফাইল ছিল বা পেজ ছিল, সেই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম। আর এখানে চলে এসেছি, আমার এই প্রোফাইলে দিয়েছিল আমাকে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন সেই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা অটোমেটিকলি ফেসবুক রিমুভ করে দিয়েছিল। ঠিক আছে, তো আমি কিভাবে ঠিক করেছি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনাদের ফেসবুক প্রোফাইলে চলে যাবেন। আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে যাচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এখানে ক্লিক করবেন। আমিও ক্লিক করে নিচ্ছি এখানে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস বলে অপশান আছে, ভিউ ডিটেলসে যাচ্ছি আমি। তারপরে দেখতে পাচ্ছেন সি হোয়াই আছে। আর এই যে আমার কপিরাইট এসেছিলো 27 মার্চে কপিরাইট এসেছিলো, কিন্তু আমার 1/4/2025 মধ্যে ঠিক করেছিলাম আমার এই ফেসবুক প্রোফাইলের সমস্যাটাকে। তো কী করেছিলাম, সি হোয়াই ক্লিক করব। সি হোয়াই ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল হ্যাজ সেম ইস্যু, এখানে আমি ক্লিক করব একবার। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন কপিরাইট ইওর ভিডিও, এখানে একবার ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন সি অপশান আছে এখানে। তো যদি আপনাদের অ্যাপিল করার অপশান থাকে তো অবশ্যই আপনাদের সি অপশান থাকবে। ঠিক আছে, তো সি অপশানে ক্লিক করবেন। সি অপশানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যান অ্যাপিল আর ইমেল দ্য রিপোর্টার। ঠিক আছে, তো আপনাদেরকে সাবমিটে অ্যাপিল একটাই করতে হবে, আর ইমেল দ্য রিপোর্ট এখানেও করতে হবে। ঠিক আছে, তো আপনাদেরকে অ্যাপিলও করতে হবে আর ইমেলও করতে হবে। ইমেলে আপনারা কী লিখবেন আর সাবমিট অ্যাপিলে কী লিখবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন টিক করবেন। এখানে টিক করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ফেসবুক প্রোফাইলের নামটা দিবেন, আর আপনাদের ইমেল একটা দিয়ে দিবেন, যে আপনাদের ফেসবুকের প্রোফাইলের মধ্যে যে ইমেল আইডিটা আছে সেই ইমেল আইডিটা দিয়ে দিবেন। ঠিক আছে, আর এখানে টিক মারবেন। আর এখানে যে দেখতে পাচ্ছেন এখানে একটা
ট্যাক্স ফর্ম আছে, তো ট্যাক্স ফর্ম অবশ্যই আপনাদেরকে যে রিপোর্টটা লিখবেন আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে কপি করে নেবেন। কপি করার পর এখানে পেস্ট করে দিবেন আপনারা। আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাটাচমেন্ট, আপনাদের যে সমস্যা হয়েছে অবশ্যই একটা স্ক্রিনশট করে নিয়ে রাখবেন, ঠিক আছে। স্ক্রিনশট নেওয়ার পর এখানে অ্যাটাচ করে দিবেন, তারপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের দেখতে পাচ্ছেন আপনাদের সাইনটা করবেন, অবশ্যই আপনাদের যে অরিজিনাল প্যান কার্ডে যে নাম আছে সেই নামটা অবশ্যই আপনারা এখানে টাইপ করবেন। টাইপ করার পর এখানে সাবমিট করে দিবেন, ঠিক আছে। সেন্ড বলে অপশান আছে, সেন্ড হয়ে যাবে আপনাদের। সেন্ড হওয়ার পর আপনারা কি করবেন, যে ইমেল করবেন। ইমেল করলে আপনাদের কোথায় পাবেন, আপনারা ইমেল আইডি এই যে দেখতে পাচ্ছেন ইমেল দ্য রিপোর্টার, ঠিক আছে। ইমেল দ্য রিপোর্টারে ক্লিক করবেন। ইমেল দ্য রিপোর্টে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনারা ওর ইমেল আইডিটা এখানে দেওয়া আছে, এখানে ক্লিক করলে আপনারা ডাইরেক্ট ইমেলে চলে যাবেন, ঠিক আছে। আর আমি কিভাবে ইমেলটা করেছি আপনাদের কাছে দেখাচ্ছি। আমার তো আগেই করা ছিল, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার মেলটা খুলে। এই যে আমার সেন্ড ইমেলে চলে এসেছি, আমি মেল করেছি কবে দেখতে পাচ্ছেন আপনারা, ডেট দেওয়া আছে, আমি 24 মার্চে করেছিলাম ইমেলটা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে আমি কী লিখেছি, আমার টেক্সটটা সব আছে এখানে, আপনারা চাইলে এখান থেকে কপি করে নিতে পারেন। কপি করার পর এখানে আপনারা স্ক্রিনশটটা দিয়ে দেবেন অবশ্যই, ঠিক আছে। স্ক্রিনশটটা দেওয়ার পরে এখানে সেন্ড করে দেবেন, ঠিক আছে। সেন্ড করার পর আপনাদের 7 দিনের মধ্যে আপনাদের প্রোফাইলটা ঠিক হয়ে যাবে। আমার প্রোফাইল এখন ঠিক হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি আমার প্রোফাইলটা। দেখুন আমার মনিটাইজেশন সব অ্যাক্টিভ আছে, দেখতে পাচ্ছেন ব্লু টিক হয়ে গেছে, ইওর প্রোফাইল ইজ আর্নিং মানি। এখন আমার প্রোফাইলটাতে ইনকাম করার অপশানটা চালু হয়ে গেছে, ঠিক আছে। তো আমি 7 দিনের মধ্যে ঠিক করেছি। আপনারা যদি করতে চান এইভাবে তো আপনারা সম্পূর্ণ করে নেবেন আমার ভিডিওটা দেখে। আমি ডিসক্রিপশন বক্সে এই যে কী লিখতে হয়, অ্যাপিল করতে হয় আমি দিয়ে দেবো নিচে, আপনারা কপি করে পেস্ট করে দেবেন, ঠিক আছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।